এই তো এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, ঠিক আছে? কোন বলছি যেটু এখানে আমরা ঘোষবাড়ি যাবো, ঘোষবাড়িটা এখানে কোথায়? ঘোষবাড়ি বলতে তোমার এখানে অনেকগুলো ঘোষবাড়ি আছে। এই বল্লভপাটিতে ঘোষবাড়ি আছে, বসাতেও ঘোষবাড়ি আছে। বল্লভপাটি ঘোষবাড়ি মানে এই সোজা রেল লাইন ধরে এই এই যে রেল লাইন দেখা যাচ্ছে ওইটা দিয়ে সামনে একটু ভয় কিছু সেরকম এখানে তো ভয় বলে অনেক নাকি। না ভয়ের বলতে রাত্রি হলে একটু অন্য ভয়ের ব্যাপারটা, ভুতুরের ব্যাপার। ভয় বলতে কিরকম কিরকম ভুতুরের ব্যাপার মানে হতে পারে। ভুতুরে অনেক সময় অনেকে ভয় পায়, অনেক সময় অনেকে বলেছে এর আগে যে এই যে জঙ্গল বন রয়েছে তো গ্রামের দিক, বন জঙ্গল আছে, একটু ভুতুরের ব্যাপার থাকে। আচ্ছা, ভুতুরের ব্যাপার, অশরীরী কিছু ব্যাপার, অশরীরী ব্যাপারও হতে পারে। আর তোমাদের বয়স তো অল্প, অল্প বয়সের ছেলেরা এই সমস্ত সাথে বিশ্বাস করে না, আর একসাথে অনেকজন আসুক, অসুবিধা কি? আরে কাকা, এটা মডার্ন যুগ, টেকনোলজির যুগ এসে গেছে, এখনকার দিনে এইসব কেউ মানে না। ফালতু কথাবার্তা, বিশ্বাস করে মডার্ন যুগে এইসব কেউ বিশ্বাস হবে না। ভাই আমাদের গাইড কোথায়? আমরা হাওয়াই ছুটি পরেই চলে এসেছি আমরা আজকে। গরমে বুট পরে আসেনি, ভালো হয়েছে ভাই। আমি পাঁচটা মিনিট শুয়ে পড়বো। এখানে স্টেশন, এটা স্টেশন, এখানে শুয়ে পড়বে তুমি। সারা জীবন নেদাই থেকে এবার আমাদের ভাই এবার আমাদের গাইড খুঁজতে হবে একটা, এরকম ভাবে যাওয়া যায় নাকি? ভয়ে ভয়ে যাচ্ছি আমরা, কেউ নেই। একবার ওকে ফোন করো, ওর বাড়ি কত দূর জানি না। একজন গাইড কথা বলছিল, ও তো কোথায় গেল? কে দাঁড়িয়ে আছে বলো তো? ওটা শহর থেকে এইছেন বাবুরা, দাদা বাবু আপনাদের আনতে পাঠালো, আসুন আমার সঙ্গে। পাঠিয়েছে কাউ? হ্যাঁ হ্যাঁ চলো, উঠতে আছে। ওটু মানে ঠিকই বলেছো। একদিন তো এসেছিল। হ্যাঁ হ্যাঁ, বাবু বলে আছেন, যান। না, আপনারা যান। ছাড়াও পাচ্ছি না। দারোয়ান তো এই মাত্র ছিল এখানে। দারোয়ান কোথায় চলে গেলে? এত রাত্রিতে ডাকাডাকি করছি। আরে তোরা এসেছিস? আয় আয় আয়, উপরে আয়। জুতো খুলবো? জুতোটা এই সাইড দিয়ে খুললে পাওয়া যায় নাকি? এইখানে চলেছো? হ্যাঁ, এইখানে এসে বলো। এত বড় বাড়িতে এত দেখে দেখে ভাই আমার তো খুব ভয় লেগে গেছে, এত বড় বাড়িতে তুই একা থাকিস। যা ফিল দাও ইয়ার। দাঁড়া, কোথায় আছি ওপরে? বাবরে কোথায় গেলি রে অতু? অতু, এই অতু, কোথায় গেলি? অতু বাড়ি কতদিন পরে দারোয়ানটাকে পাঠিয়েছিলিস তুই? না, দারোয়ানটাকে কি নেশা করেছিস নাকি? কি বলে রে? দারোয়ান তো নিচে আমাদের দিয়ে গেল। না না, দাদাবাবু বললো তো। আরে এখানে সবাই আমাকে দাদাবাবু বলেই ডাকে। কতবার দাদাবাবু বলতে পারে। খাবার দাবার করে গেছে, গ্রামেরই একজন কাজ করে গেছে, আমি ওই ঘরে আছি, তোরা দেখে নিস আমাকে, ওই ঘরে যা ড্রেস নিয়ে, ব্যাগ কি নিচে রেখেছিস নাকি? আচ্ছা ঠিক আছে।
বলছি ও তো যে দিতে এলো সে তো পাড়ার লোক বলে বলতো যে পাড়ার লোক, তো ও তো বললো আমি এই বাড়ির দারোয়ান। দারোয়ান মানে থাকে হয়তো এখানে অনেকেই তো রাত সকালে না দারোয়ান বললো এই বাড়িরই দারোয়ান। তাহলে তোদের হয়তো শুনতে ভুল হয়েছে। না না দারোয়ানই বলেছে। কি জানি ভাই, আমার তো জিনিসটা ঠিক লাগছে না। না, আমার বাড়ি একবার নিচে গিয়ে দেখো। কই নিচে গিয়ে কোথায় আছে দেখা গেলে এসো আয় তো। কোথায় ও দারোয়ানদা, ও দারোয়ানদা, ভাই কোথায় চলে গেল? এই তো ছিল এখানে। এখানে লন্ডন নিয়ে এসেছিল, আমরা আরে, দেখলাম। আমরা বিয়ে লন্ডন দেখি না। নিয়ে এসেছিল। আরে মনে কি আমাদের ঘর? মনে হয় পাড়ার লোক তোদেরকে কেউ দিয়ে গেছে এখানে দিয়ে ওরা আবার চলে গেছে বাড়িতে। ওরা বুঝতে পারে হতে পারে, ছেড়ে ওরা রেখে দিন তোরা তুমি একবার দেখ, লন্ডন নিয়ে এসেছিল ভাই। লন্ডন নিয়ে আরে এসেছিল। চলে গেছে দিয়ে তাহলে তো দাদিরা আসতো তাই না, তো তোরা ঘরে দেখছিস ঠিক আছে, ঠিক আছে। এখানে কারেন্ট দিলে সহজে আসতে চায় না। জানলা টালাগুলো খোল, আর কি সব গোটা ঘরটা। হ্যাঁ এই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল। তোদেরকে বলেইছিলাম আমি কোথায় জানলাগুলো খুলে দে। জানলাগুলো খুলে দে। ভালো আওয়াজ কিন্তু। তোদের খাবার যখন ওখানে রাখা আছে সব বাইরে রাখা আছে। তুই খাবি না? আমি খেয়ে নিয়েছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তোরা ডাকলি এত করে কে ডাকছে তাই জন্য তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই কিছু বন্দোবস্ত হয়েছে নাকি? না না, এখানে ভাই একবার তো এসছি কলকাতা থেকে, বুঝতে পারছিস এইসব। এইসব ঠিক আছে। আমি ঘরে শুয়ে পড়ছি, তোরা কে শুয়ে পড়ছিস ঠিক আছে? আর হ্যাঁ এবার আরেকটা কথা বলি, এই ধারে যে ঘরটা আছে ওটাকে খুলে না। ঠিক কোন আছে? ধরনের ঘরটা? এই ধারে একটা সুরে তুলে ঘরের সামনে ঘর আছে ঠিক আছে, দেখে যাই ঘরটা। কোন ঘরটা? এই ঘরটা আমার পূর্বপুরুষে কেউ খুলে না, তুই খুলিস। কেন, ওটা কিছু জানি না আছে? ভাই, আমিও জানি না, কোনোদিনও খুলিনি, এতদিন এসে তোরাও খুলিস ভাই ভয় লাগাচ্ছিস এইসব কেন? বুঝে এখন এসব বিশ্বাস করে। তুই ভাই ছেলেদের তুই শহরের ছেলে নামেই, তুই এই গ্রামের না, একদম দেখ। ছেলে হয়ে রয়ে গেলি। এই ঘরটা দেখ, গাঁও কা বন্ধু। এই ঘরটা কেউ খুলবি না তোরা, দেখ তালা এখানে মারাই আছে, কেউ খুলিস না, তালা কেউ খুলবি না বা একটু ধাপ কর। চল তোরা ওই ঘরটায় থাকবি, আমি পাশের ঘরেই আছি ঠিক আছে? ঠিক আছে। চল ঠিক আছে। ঠিক আছে? আরে জল টল আছে ওখানে খেয়ে নিস। আরে পরের দিন কাল থেকে আসছি, কালকে পুরো ঘোরা হবে। আমি লাল জল বলেছিলাম, মা একটু এই সাথে কি হলো? আরে এইখানে জানিস তো ধানের তো সব ইঁদুরের উৎপাত আছে, ছাড় ওসব ইঁদুরি কিছুতে লাগে না কিন্তু সত্যি কিন্তু হ্যাঁ রে ভাই ইঁদুরও, আমি এখানে থাকি তো জানিস তো। চল চল চল। ইঁদুরে এত ভয় পাস কেন কি জানি। আরে এখানে এক্ষুনি তোরা খেয়ে নিবি, খেয়ে নিয়ে বাকি নিয়ে দেবো? খেয়ে দিয়ে বাতি নিয়ে দিবি, সারা রাত্রি বাতি দিয়ে একটু জলে কোনো দিন একটা বাদ দিয়েছি তা জি আগে কি মারছিস তোরা অন্ধকারে থাকবি কি করে এখানে? অন্ধকারের দিক থেকে যা। লাইট যদি চলে আসে আসবে না এখানে, আমি তো জানি এখানে, আমি তো এখানে ছিলাম এতদিন, একবার কারেন্ট দিলে মিনিমাম তো আসবেই না, কাল সেই সকালে যখন লোক আসবে সারা ও মাই গড, আজকে আমরা এটা বাদ দিই। আমরা কি করতে আমি কি এখানে তুমি তোদেরকে দেখেছো? আমি কি তোদেরকে বলে বলে কারেন্ট লাগাতে বলেছি যে কারেন্ট অফ করে তো আগে থেকে বলা উচিত তো এই জিনিস। আগে থেকে বললে তো এটা। ইলেকট্রিক অফিসে তাহলে ফোন করতে হবে, তারা তোদেরকে বাতি দিয়ে দেয়। তোরা টাকাই খেয়ে নিবি। জলের ব্যবস্থাটা করে দিয়ে যায়, জলটা শেষ হয়ে গেছে। জল আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে? আর অনেক করেছিস তুই, এবার যাবে না। দেখ, আমি তোকে বলেছিলাম কি ফোন করবে, ওই ফোন করেছে।
হ্যাঁ বলো। হ্যাঁ এই একটা বন্ধুর বাড়িতে এসেছি, অনেক পুরনো রাজবাড়ি, মানে বলতাম যে প্রায় 100 বছরের উপরে। তোমার কথাই ভাবছিলাম যে কথা বলছিলাম আমরা সারাদিন কি করবো, এই বন্ধুর বাড়িতে এসেছি, বৃষ্টি ওয়েদার, আর কি করি। কি হয়েছে? কি হয়েছে গো? কি হয়েছে? কি হয়েছে বলবি তো? হ্যাঁ? কে টেনেছে? পাগলা। এত রাত্রে তোর হাত ধরে এখানে কে টানবে? কোথায় গেছিলে তুমি? আমি কথা বলছিলাম। তোর গার্লফ্রেন্ড এত হাত ধরে টেনেছে। এসব কিছু না, আর ধরে ওরা টেনে আমাকে ঢুকিয়ে কোথায় টেনেছে? শোন, মানে জার্নি করে এসছিস, এমনিতে শরীর ক্লান্ত, তুই হ্যালুসিনেশন হচ্ছিস। ঠিক আছে? খাওয়া দাওয়া কিছু করেছিস? চল। কারেন্ট তো নেই, কিছু নেই। ও তোকেও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ও তো হলো খেয়ে দিয়ে শুয়ে পড়তো, কোথায় গেল? বাবুরা ঘুমিয়ে পড়েছো? সেই দারোয়ান যে আমাদের পৌঁছে ছিল, সেটা তো দেখতেছি। কেউ তো নেই, কেউই নেই তো। এখান থেকে আওয়াজ এলো। চল বাইরে চল। কেউ আসো? অতু? শিবমতো এইরকম করলো। চল ঘরে সকালে অফিস সাথে কথা বলতে হবে। কালা হয়। ওখানে হাঁস হলো, আবার এখানে গলায় গলা দিল। এই জিনিসগুলো একদম আমাদের মনে কল্পনা নয়। কি হতে পারে? কি হতে পারে বলতো? নিয়ে এলো আর গলা পেলাম, বাড়িতে এটা রেখে চলে গেছিল। কি হয়েছে? গেট তো বন্ধ।
অশরীরীর এক কায়ায়, এ মৃত্যুর এক মায়া, কাকে চায় ডেকে যায় হেসে যায়, কোথা জেগে লুকিয়ে আছে এ আধার যেন বলতে যায়, কোথা জেগে লুকিয়ে আছে এ আধার যেন বলে যায়, প্রতিশোধে একই খেলা এ সময় বোঝায়, তবু দাঁড়িয়ে অট্টালিকা নিয়ে অতীতের শিখা। কিছু হবে না, যে মন্ত্রটা বললাম মনে মনে স্মাইলিং কর। চল চল। এ তুই বল, কি চাস তুই বল। খুব ভালো লেগে কেউ করে আমি ভালো সিরিয়াস কিছু করছি, হয়ে গেছে তো। কালকে তোদের কি কিছু বলেছিল নাকি চলে যাবো? না না, ফোনে কথা বলছিল, তারপরে হঠাৎ করে কি হলো, কোথায় কি গেল তো বুঝে রাত্রিবেলা শুতে আসে না? না না, শুতে তো আসে না। তোর সাথে তোর কিছু বলেছিল? না আমাকে তো কিছু বলেনি। খুব কষ্ট হচ্ছে, রোজ শুতে পারি না মাসি। কি করা যেতে পারে এখন? ও গেছে যাক, আমরা আমাদের শুয়ে পড়ি। তো আমি একটু আসি। পরে দেখা যাবে। তুই তাহলে শো। আচ্ছা, আমি তাহলে ওই ঘরে আসছি, আমার ঘরে কি করে আসি? বাবা, আমাদের বাঁচান সকলকে। আসুন। তোদেরকে কে এই দরজাটা খুলতে বলেছে? আমি যেটা দেখতে পেয়েছি, তোদের মধ্যে একজন এই দরজা খুলেছে। তোকে তো অতু বলেছিল এই দরজা খুলবি না। দরজাটা যেহেতু খুলেছিস তোরা, তোদের এই খেসারত গুনতে হবে। আর শুনেরা, আমি বহু বছর আগে এই দরজাটাকে কিন্তু বন্ধ করে দিয়ে গেছিলাম, যাতে ওই আত্মারা কোনোদিন কাউকে জ্বালাতে না পারে। শোন, আমি অতুকে বারণ করে দিয়ে গেছিলাম এই দরজা যাতে না কেউ খোলে। অতু কি তোদের একবারও বলেনি? বলেছিল তো, অতু যদি বলে থাকে তোরা দরজাটা খুলেছিস কেন? আমি দেখ ভগবান নই, তবে কিন্তু আমি দিব্য দৃষ্টিতে যেটা দেখতে পেয়েছি, শিবম এবং দেবরাজ কিন্তু মৃত্যুর পজিশনে চলে গেছে। যেহেতু এবার নেক্সট টার্গেট কিন্তু তুই, তোর জীবন শেষ করে দেবে, তোকে ধ্বংসের পথে নিয়ে যাবে। যদি বাঁচতে চাস তাহলে আমি বাঁচানোর কেউ নয় রে। ওঠ, তোকে আমি দুটো কথা বলে রাখছি, যদি জীবনে বাঁচতে চাস তো এখান থেকে পালা, আর যদি না পালাতে পারিস তাহলে দেখ ওই দিব্য দৃষ্টি দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, তুই কি সেটা দেখতে পাচ্ছিস? না বাবা, দেখতে পাচ্ছি না। পাইনি দেখতে, তাই তো? না। তাহলে দেখ তোকে আমি কি দেখাই। ওম ত্রস্যবস্যে শ্রান্তি স্বাহ। দেখ, ওটা তো ও তো বাবা। বাঁচান, বাঁচান। তাহলে তুই অতুকে চিনতে পারিসনি? অতু তোকে যেটা বলেছে
সেটা কিন্তু ও তোর সাথে প্রথম বেইমানি করে নে। তোর সাথে বেইমানি ও করে নে, বেইমানি করেছিস তোরা ওর সাথে। ওর দৃষ্টি শক্তি দিয়ে ও কিন্তু সঠিক পথে ছিল, ও কিন্তু সঠিকভাবে কাজ করেছে। ভুল করেছিস তোরা, তোকে এই থেকে বাঁচতে গেলে চ তোকে আমি দেখাচ্ছি, আয়। যেখানে থাকিস, তুই যদি নদীতে থাকিস, পাহাড়ে থাকিস, মাটির নিচে থাকিস, আমি ঘুরে নেব তোকে। আমি আজকে বলে রাখছি, যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে তুই বেঁচে যাবি। এইখানে আমি আজকে তালা বন্ধ করবো, তোকে আমি ওই ঘরে বন্ধ করবো। পরের দিন থেকে তুই আর